আজকের ক্লাসটা ছোট বাট কঠিন। ও না, আজকের ক্লাস ছোট না, আজকের ক্লাস বড়ই হবে। দু একটা জিনিস একসাথে শেয়ার ফেলবো। ওকে, তাহলে যেই কথা সেই কাজ, ইলাস্ট্রেটর আগে ওপেন করি। আপনাদের যদি 3 মাস ক্লাস করাতে পারতাম তাহলে আপনাদের এই ধরনের ডিজাইন বানানো শিখে দেওয়া পারতাম। এটা আমার তৈরি, বাট ওই রকম ভাগ্য আমার হবে না যে আপনাদের এইগুলো ডিজাইন শিখাতে পারবো, এত টাইম নাই আমার হাতে। ক্রিয়েট নিউ, যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নেব। মাত্র নোটিস করলাম আমার এখান থেকে আপনার কাজ কি লেটে শো করে? না স্যার, ঠিকই তো আছে। নেটওয়ার্ক ইস্যু। ওকে ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করব, হচ্ছে রাইট করব, রাইট ক্লিক করে শো গাইড একটা অপশন আছে, দেখছেন? রাইট ক্লিক করলে শো গাইডে একটা অপশন আছে। আর যদি শর্টকাট বলেন কন্ট্রোল চেপে কমা, ওই যে সেমি, ওই যে ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি এস দেওয়ার জন্য যে আমরা যে কমাটা ইউজ করি না, ইনভার্টেড কমা, ডাবল কোটেশন, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রোল চেপে প্লাস জুম করব। এবার আমরা একটু খালি জায়গায় চলে যাই, মানে এই জায়গাটায়। আচ্ছা, একটু জুম করে নিলাম। আচ্ছা, এখন আমি পয়েন্ট গুলাকে একটু মুখস্থ করাবো। পয়েন্ট গুলো মুখস্থ করার জন্য আমি আগে একটা সার্কেল আঁকি। স্ট্রোক কালার নো, আচ্ছা, আমরা যেমন গ্রাফ পেপারে ছবি আঁকি না, অনেকটা এরকম। হ্যাঁ রে, অল্টার চাপতে মন থাকে না বাবার। এই জিনিসটা সবাই স্ক্রিনশট নেন। এখন আমি এই জিনিসটা কি করছি এটা বোঝার চেষ্টা করি, যে একটা লাইন নেন, মাছ বরাবর, তারপর 1 ঘর 2 ঘর উপরে, উপরে যে বিন্দু সেখানে পরে কি 1 2 3, 3 দিয়ে 1 2 এখানে, আবারও 1 3 1 2 আড়াই ঘরের এখানে। এই ফটোটা স্ক্রিনশটটা এটা আমরা নেব। এই জিনিসটা মাথায় রেখে আমরা পেন টুল দ্বারা আমরা ঠিক সেই পয়েন্টে ক্লিক করে করে আমরা কাজ করবো। যেমন আমি বলছি যে এখানে একটা ক্লিক, আচ্ছা, ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক, ফিল কালার নো, নো করে 1 ঘর 2 ঘর উপরে বিন্দুতে ক্লিক করলাম। আবার কি 1 ঘর 2 ঘর 3 ঘর 1 ঘর 2 ঘর, তাই না? এখানে না, এখানে নিলাম একটা। আবার এটা কই যাবে 1 ঘর 2 ঘর 3 ঘর 1 ঘর 2 ঘর আড়াইতে, এভাবে ক্লিক করব। ক্লিক করে ছেড়ে দেব। জিনিসটা বুঝছেন? এবার আবার যাবো পেইন্ট টুল,
আগে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করব, সিলেক্ট করে আবারও যাব পেইন্ট টুলে। পেইন্ট টুলে যাওয়ার পর যেখানে যেখানে বিন্দু দিয়েছেন চোখের আন্দাজে সেখানে সেখানে তার মাঝখানে মাঝখানে একটা করে ফোঁটা একটা করে ক্লিক করবেন, মানে বিন্দু তৈরি করবেন। মাঝখানে মাঝখানে একটা করে ক্লিক করে বিন্দু তৈরি করবেন। করলাম বিন্দু তৈরি। তারপর কি পেইন্ট টুলের এখানে একটা আছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুল নেব। অ্যাঙ্কার পয়েন্ট টুলের সাহায্যে হালকা ভাবে এইভাবে জোরে সোরে টান দিবেন না, হালকা একটু টান দিবেন। যে হালকা একটু টান দিছি। তারপর আমি যদি আবার এখানে যাই, এটাকে একটু হালকা টান দেই, টান দিলাম, চলবে। আর এটা আছে এখানে, এটাকে একটু হালকা টান দেই। এটা একটু কম টান দিছে মনে হচ্ছে, একটু বেশি টান দেই। হ্যাঁ, চলবে। এনাফ। এই একটা ঢেউ তৈরি করলাম। এই জিনিসটা তৈরি করতে সবচেয়ে বেশি কষ্ট হবে। আচ্ছা, প্রয়োজনে আবার দেখাচ্ছি জিনিসগুলা। আমি আচ্ছা একবার ফ্রুথে দেখি আবার জিনিসটা, যাতে যতক্ষণ না পর্যন্ত না বুঝবে ততক্ষণ এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লোগো। এক ঘর, এখানে একটা ক্লিক, তারপর এক ঘর, দুই ঘর, তিন ঘর, এক ঘর, দুই ঘর, একটা, দুই, তিন, এক, দুই, আড়াই, ক্লিক। সিলেকশন টুলে চলে যাব, পুরোটাকে আবার সিলেক্ট করব, পেইন্ট টুলে ক্লিক করব। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুইটা বিন্দুর মাঝ বরাবর চোখের আন্দাজে ক্লিক। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুইটার মাঝখানে চোখ বন্ধ করে ক্লিক। হ্যাঁ, বলছি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না তো, তাই এবার দেখতে পাচ্ছি। ও আচ্ছা, কি জানি না, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। একটা ঘর, দুইটা ঘর, দুইটা ঘরের মাঝখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পর পেইন্ট টুলের মাঝখান বরাবর অ্যাঙ্কার পয়েন্ট টুল নেব। অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে মাঝখানে যে বিন্দুগুলো তৈরি করছিলাম সেইখানে ধরে হালকা হাতে, মানে একদম পুরো জোরে টান দেবেন না, হালকা করে করে টান দেবেন। বেশি হয়ে গেছে তাহলে আবার একটু কম দেব। হ্যাঁ, আবার এইটাতেও হালকা করে টান দিলাম। এটাকেও হালকা, এটা কিন্তু নিচের দিকে, মানে যেই দুটার দিকে দিছি এটা একটু উল্টা দিকে ঘুরবে। ওকে, ফাইন। মোটামুটি আমাদের হলো। হওয়ার পর পুরো জিনিসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে রিফ্লেক্ট টুল করি, আমাদের জানি রিফ্লেক্ট টুল আছে। রিফ্লেক্ট টুলের সাহায্যে অল্টার চেপে ধরে এই যে প্রথম যে বিন্দুটা, সেই বিন্দুতে এসে অ্যাঙ্কার যখন লেখা থাকবে তখন এটা ক্লিক, ভার্টিক্যালি 90 ডিগ্রি দিয়ে কপি দেব। জিনিসটা কপি হয়ে গেল, তাই না? তারপর কি করব? তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটোটা শেপটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে ধরলে কি মুভ করা যাবে না, কোথায় করতে হবে? স্ট্রোকে ধরতে হবে। তার মানে অল্টার ধরে আমরা যদি ধরি এবং সাথে শিফট ধরে আমরা নিচে নামাবো, যখন ইন্টারসেক্ট লেখা আসবে না, এই যে ইন্টারসেক্ট লেখা আসছে, তখন ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর জিনিসটাকে এখন ঘুরায় ফেলবো। এখন বুঝছেন কি বানাইতে যাচ্ছিলাম? বলেন তো কি বানাইতে যাচ্ছি আমি? ইয়েস। এখন এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে দেব। আবার এই দুটাকে ক্লিক করব, রাইট ক্লিক করে জয়েন করে দেব। এই দুটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে জয়েন্টে ক্লিক করে দেব। এই দুটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে জয়েনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা করব কি, এটাকে একটা কালার দেব। আমরা কালার দেব কি, হলুদ। হলুদ কালার দেব, স্ট্রোক কালার নো করে দেব। স্ট্রোক কালার নো করে দিয়ে, আচ্ছা হলুদ দেবো না, কালো দেবো, মাই মিস্টেক। আমরা কালো দিলাম। কালো দিলাম। কালো দেওয়ার পর কন্ট্রোল চেপে সি, কন্ট্রোল চেপে এফ, পুরোটাকে সিলেক্ট করছিলাম। কি দুটো হয়েছে না? এইটুক ডিলেট। এইটাকে আবার আনি, কন্ট্রোল চেপে সি, কন্ট্রোল চেপে এফ, কপি করলাম। কপি করার পর আমি এটার অ্যাঙ্গেলটা একটু হলুদ, আগে হলুদ করে দিই। এটাকে সাদা করলাম, সাদা করে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আমরা যেটা করব, একটু লেফটে একটু আপে উপরের দিকে উঠাই দিলাম। দেওয়ার পর একটা শ্যাডোর মধ্যে ফিল হচ্ছে না এখন ওই পিছনে কালোটার কারণে? ওকে, এবার কন্ট্রোল চেপে সি, কন্ট্রোল চেপে এফ দেওয়ার পর এটাকে আবার একটু ছোট করে দেব।
ছোট করে দিছি। এখন কি ম্যাজেন্ডা আর ইয়েলো মিলে হয় রেড, আমরা রেড কালার বানাই ফেললাম। হয়ে গেল আমাদের প্রাণের মোটামুটি একটা লোগো। বাট আমরা বাংলা লেখা পারেন তো সবাই নাকি? বাংলা লিখতে পারেন? জি স্যার। আপনাদের কম্পিউটার বাংলা আছে তো নাকি? আচ্ছা আজকে ইংলিশ দিয়ে শিখাই। আমরা একটা টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর এইখানে আমরা আচ্ছা এখানে একটা কথা আছে, প্রাণ অফিসিয়াল লোগো যে ফন্টটা তৈরি হয়েছে ওদের নিজস্ব ফন্ট, ওরা নিজেরা ফন্টটা তৈরি করছিল, ওই ফন্টটা বাইরে বিক্রি হয় না বা আমরা নামাইতে পারবো না। সো অফিসিয়ালি প্রাণের হুবহু ফন্ট আমরা পাবো না, বাট ওইটার কাছাকাছি ফন্ট নিয়ে আসতে পারবো। তো আমরা একটু গুগলে যাই, গুগলে যে প্রাণের ফন্টটা কোনটা একটু দেখি, মানে প্রাণের ফন্টের প্রাণ লোগোটা একটু নামাই, PRAN। প্রাণ লোগো, আচ্ছা এটাকে একটু কপি করে ফেলি যাতে আমরা এটাকে দেখে একটু বুঝে শুনে করতে পারি। এটাকে একটু সাইডে করে রেখে দিই। ওকে, তো প্রাণের অফিসিয়াল লোগোটা হচ্ছে মেবি ইমপ্যাক্ট দিয়ে দেখি। আচ্ছা আগে লিখে তো নি প্রাণ, PRAN, প্রাণ থেকে ইমপ্যাক্ট দিয়ে দেখি তো। মোটামুটি ইমপ্যাক্টের সাথে আমি ভালোই মিলছে। শিফট অল্টার ধরে এটাকে একটু বড় করে মাঝ বরাবর রেখে দেবো। মাঝ বরাবর করার জন্য কি শিফট ধরে লালটাকে সিলেক্ট করলাম, দুটোটা সিলেক্ট হয়ে গেল, আবার লালটাকে আরেকটা ক্লিক করলাম, কন্ট্রোল জেড, লালটাকে আরেকটা ক্লিক করলাম, দেখেন লালটা মোটা হয়ে গেল। তারপর আমি সেন্টারে ক্লিক করলাম, এদিক দিয়ে সেন্টারে ক্লিক করলাম, তাহলে একদম মাঝখানে চলে যাবে। হ্যাঁ বলেন, কিছু বললেন? শুনি নাই। আমি দেখুন, আপনার কথা শোনা যায় নাই, দেখতে পারতেছেন না? বলছি আমি দেখতে পাচ্ছি না। আপনি একটু লিভ নিয়ে আবার ঢুকেন। আমিও আমার নেটটা একটু পাই। এবার কি দেখা যাচ্ছে আমার জিনিস? জি জি, এবার দেখতে পাচ্ছি। সব কেউ কি দেখতে পাচ্ছেন না? স্যার আমরা দেখতে পাচ্ছি। ওকে ওকে, তারপর আমরা কি করবো, একটা সার্কেল লাগবো নিচে। আচ্ছা একটু বড় করে আইকে নেই, সুবিধা হবে। ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালারটা একটু মোটা করে দেবো, বেশি মোটা হয়ে গেছে, একটু কম মোটা করবো, না একটু মোটা হবে। ওকে, দেন একটা আর লিখে দেবো। আর লিখে দেওয়ার পর আরটা হবে এরিয়ালে, এরিয়াল বোল্ড, ইয়েস, একটু বড় হবে। পরে কি এই দুটোটাকে সিলেক্ট করব। এই জিনিস ভালো করে দেখবেন, এইটার কাজটা কি আমি পরে বুঝাবো। আচ্ছা এখন বুঝাই দেবো না, আগে আমরা কি করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো। আচ্ছা এক্সপ্যান্ড করলাম। আচ্ছা এখানে আমি এক্সপ্যান্ড ছাড়া আমি একবার ছোট করে দেখাই, তাহলে জিনিসটা কিভাবে বুঝতে পারবেন। এই দেখেন
এক্সপ্যান্ড ছাড়া ছোট করলে দেখেন আমি যে স্ট্রোকটা দিছিলাম না, স্ট্রোকের কারণে কিছু দেখা যাচ্ছে না, তাই না? কারণ স্ট্রোক তো ওই সাইজে আছে। কিন্তু আমি যদি অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ডে ক্লিক করে দেই, এক্সপ্যান্ডে ক্লিক করে দেওয়ার পর ওকে তে ক্লিক করি, এখন আমি যত ছোট করি না কেন কোনো সমস্যা নাই, ওইটা ওই সাইজই মেনটেন করবে, সাইজ চেঞ্জ করবে না। আচ্ছা, আমার তারপর স্ট্রোকটা অনেক বেশি মোটা হয়ে গেছে, তার মানে আমি একটু আগের জায়গায় নিয়ে যাব, স্ট্রোকটা একটু চিকন করব। স্ট্রোক পারফেক্ট। দুটোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব, দিয়ে ওকে তে দেব, ওকে তে দেওয়ার পর শিফট অল্টা ধরে ছোট করে দেব, দেওয়ার পর এখানে আরো ছোট হবে, রেখে দিলাম। ওকে, দেন আমরা এটাকে ডিলিট করি, কন্ট্রোল জেড। ডিলিট, কন্ট্রোল চেপে মাইনাস করে দেওয়ার পর কন্ট্রোল চেপে ডাবল কোটেশনে ক্লিক করলে ওই গাইডটা উধাও হয়ে যাবে। পুরো জিনিসটাকে সিলেক্ট করে মাঝখানে এনে রেখে দিলাম, শিফট অল্টা ধরে বড় করব। স্যার কোনটা চাপলে ওটা ডিলিট হয়ে যায়? হ্যাঁ, ডিলিট বাটনে বা ব্যাকস্পেস, এই যে আমাদের মোটামুটি প্রাণের লোগোটা তৈরি, তাই না? ওকে, আচ্ছা আমার ঢেউতে মনে হয় একটু অন্যরকম হয়েছে, এই জন্য মনে এরকম দেখাচ্ছে, বাট হ্যাঁ, প্রাণের লোগো মোটামুটি আমাদের তৈরি, আমরা কিন্তু সবকিছু বুঝলাম। চলেন তাহলে এই প্রাণের লোগোটা দিয়ে আইটেমস করা যাক। আমরা আর্টবোর্ডে ক্লিক করে প্লাসে ক্লিক করলে নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল, তাই না? সিলেকশন টুলে সিলেক্ট করলাম। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা সার্কেল আঁকবো। সার্কেল আঁকলাম, ডিফল্ট ফিল স্ট্রোকে আঁকার পর আমরা এটার স্ট্রোকটাকে মোটা করে দেব। মোটামুটি মোটা হয়েছে। দেন স্ট্রোক কালারটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমরা 3টা গ্রেডিয়েন্ট দেবো। আচ্ছা, গ্রেডিয়েন্ট কি জিনিসটা আগে আমরা বুঝাবো আলাদা করে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট তো আপনাদের শিখাই নেই, গ্রেডিয়েন্টটাকে কি আলাদা করে ক্লাস নেওয়া দরকার একটু। ওকে, আগে তাহলে নর্মাল ব্ল্যাক কালার দিয়ে নিই। আচ্ছা, নরমালি আমরা যদি কোনো জায়গায় গ্রেডিয়েন্ট দিতে চাই, যেমন হচ্ছে এখানে একটা নরমালি একটা স্কয়ার নেই, স্কয়ার নিলাম সাপোজ, এন্ড এর স্ট্রোকটা আমি 1ই রাখলাম। আমরা এইটাতে ক্লিক করলে এখানে একটা অপশন আছে কি গ্রেডিয়েন্টের। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমার কাছে আসছে 3টা অপশন। আমি এখান থেকে জাস্ট 2টা আছে না, একটার মধ্যে আমি কালার দেব হচ্ছে ধরেন নীল কালার, আর এটার মধ্যে আমি কালার দেব হচ্ছে ধরেন সবুজ কালার। এইভাবে আমরা কালার দিয়ে 2টা কালার সংমিশ্রণে একটা যে শেড তৈরি হয় একে বলা হয় গ্রেডিয়েন্ট। এন্ড 2 না, 2 এর অনেক বেশি কাজ। আমি এইটাকে মাঝখানে নিয়ে এসে এখানে আরেকটাকে দেখেন, গ্রেডিয়েন্টের ঠিক নিচে নিয়ে আসলে আমার একটা প্লাস অপশন আসবে, এখানে ক্লিক করলে আরেকটা অপশন চলে আসবে। এটার মধ্যে আবার ক্লিক করব, ক্লিক করে যদি অন্য কোনো কালার দিতে চাই আমি অন্য কালারও দিতে পারবো, রাইট? এইভাবে আমরা গ্রেডিয়েন্টটা প্র্যাকটিস করতে পারি। চলেন তাহলে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করি। এটার মধ্যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্ট্রোকটাকে ক্লিক করলাম, স্ট্রোক ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা গ্রেডিয়েন্ট যে মেনুটা সেটাতে আসবো, আসার পর ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পর আমরা প্রথমে দেব হচ্ছে গাঢ় নীল, এইখানেও দেব আমি একটা গাঢ় নীল, গাঢ় নীল। এখানে একটা ক্লিক করব প্লাস, ডাবল ক্লিক, এবার দেব হচ্ছে হালকা নীল। ওকে, মোটামুটি একটা প্যাটার্ন তৈরি করলাম। ওকে, এখন হচ্ছে কন্ট্রোল চেপে আর ক্লিক করব, আর ক্লিক করে আমরা এটা সেন্টার পয়েন্টটাকে
সব সময় যাতে পাই খুঁজে তার জন্য একটা কাজ করব। এই যে এইটার সেন্টার পয়েন্টটাকে আমরা এইভাবে খুঁজে আনলাম, রাইট? এখান থেকে একটা সেন্টার পয়েন্ট নিয়ে আসলাম। আচ্ছা, এটা সেন্টার পয়েন্টে আসে নাই, তাহলে আমরা এইটাকে একটু মুভ করে সেন্টার পয়েন্টে নিয়ে যাই আপাতত। এটাকেই সিলেক্ট করলাম, হ্যাঁ, ওকে, সরি। এখন আমরা একটা সিলেকশন টুলের সাহায্যে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দিয়ে ফিল, কন্ট্রোল জেড, ডিফল্ট ফিল এন্ড কালার দিয়ে আমরা একটা স্ট্রোক নেব। স্ট্রোকটাকে নেওয়ার পর স্ট্রোকটা এইভাবে রাখবো। রাখার পর আমরা স্ট্রোক কালার নো করে দেব, ফিল কালারে এই সেম গ্রেডিয়েন্টটা দিয়ে দেব। গ্রেডিয়েন্টটা দেওয়ার পর গ্রেডিয়েন্ট আমি এই রাউন্ডেডটা দিয়ে দিলাম। মানে কি দাঁড়ালো, আমি যদি এটাকে সিলেক্ট করি, এটাকে যদি আমি রাউন্ডেড করে দিই তাহলে দেখেন কি হয়, এই যে এরকম অনেকটা হয়ে গেছে না? ঠিক তেমনই কিন্তু আমার এইটাও ঠিক তেমনই হয়ে গেছে। ওকে, এর ভিতরে আরেকটা বানাইলাম। বানানোর পর এটা দেব ব্ল্যাক কালার। ব্যাস, সেন্টার বরাবর আছে, ভালো আছে। ওকে, রাখলাম। রাখার পর আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব, না রেক্ট্যাঙ্গেল না, একটা লাইন টুল নেব, নাহলে পেন টুল নেব। একটা পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক, শিফট ধরে এই বরাবর একটা ক্লিক, ক্লিক করার পর এসকেপ বাটনে ক্লিক, ক্লিক করে এই টুকরো আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোকের কালার হবে হচ্ছে কালো, কালো কালারের স্ট্রোক দিলাম। একটু মোটা, একটু মোটা করে দেব। আমরা বানাচ্ছি কি, ঘন্টার কাঁটা, রাইট? তো এবার আসি হচ্ছে রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট টুলে যাওয়ার পর আমরা যাব হচ্ছে সেন্টার বিন্দুটা, যেটা না, এই যে সেন্টার, অল্টার চেপে সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর ঘড়ির ঘন্টা কয়টা বলতে পারবেন? ঘন্টার কাঁটা কয়টা থাকে? হ্যালো, 12টা স্যার। 12টা। ওকে, তার আমার একটা সার্কেল কয়শো ডিগ্রি হয়? 360 তাহলে আমরা ডিগ্রি স্যার। 360 রে ভাগ দেব 12 দ্বারা, তাই না? কপি দিলাম। এবার কি, কন্ট্রোল ডি, 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 কন্ট্রোল ডি আসলো। আরেকটা নেব, কন্ট্রোল ডি নিলাম। নেওয়ার পর এইটার স্ট্রোকটা আমি ছোট করে দেব, লাইক 6। তারপর কি, আবারও রোটেট টুল, রোটেট টুল নেওয়ার পর অল্টার চেপে ধরে সেন্টারে ক্লিক, আবারও 360 ডিগ্রি। আর মিনিট আকারে কয়টা থাকে বলেন? কয় মিনিটে 1 ঘন্টা? 60 মিনিট। তাই, তাহলে 60 দেবো। 60 দেওয়ার পর আমরা দেবো কপি, দেওয়ার পর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপতে থাকবো। হলো, হয়ে গেল, ঘড়ির কাঁটাও হয়ে গেল, ঘড়িও হয়ে গেল। এবার ঘড়ির কাঁটা লাগবে, তাই না? চলেন তাহলে ঘড়ির কাঁটা বানাই। ঘড়ির কাঁটা বানানো অনেক সহজ, নো রকেট সায়েন্স। একটা লম্বা করে টান দেব, টান দেওয়ার পর এটাকে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে মোটা করতে থাকবো, যতটা মোটা করা যায়। মোটা করলাম, মোটা করার পর ইউনিফর্ম থেকে আমরা এইটাকে দিয়ে দেব, শেষ। জাস্ট আরেকটা জিনিস করতে পারি, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেল। এন্ড জাস্ট এখানে বসাই দেব, বসাই দিয়ে কন্ট্রোল চেপে
থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটের শুরু, সরি শিফট চেপে না, কন্ট্রোল চেপে তো, আচ্ছা কেমনে যাবে ও, অনেকগুলা কাজ যে, আচ্ছা কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটই পাঠিয়ে দিত, তারপর কি কন্ট্রোল চেপে উপরে উঠাই, উপরে উঠছে। উঠানোর পর আবারও এটাকে, আচ্ছা এখন আমি এই লাইন গাইডটাকে উধাও করে দিই। গাইডটা উধাও করার জন্য কি কন্ট্রোল চেপে কোলনে ক্লিক করলে গাইডটা উধাও হয়ে যাবে। এবার অল্টার চেপে এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে বাইরে রাখি, একটু চিকুন আর লম্বা হবে, ঘন্টা কাটাটা একটু ছোট হবে, একটু ছোট করে দিই। ওকে, দেন এইখানে রাখবো, আবারও সেম পজিশনে রাখবো। সেম পজিশন রাখার পর আমরা রোটেট টুলটাকে ইউজ করব। রোটেট টুলের শেষের অংশে ধরে এইটাকে একটু ঘুরায় দেব এই বরাবর। আচ্ছা এইটারও কিন্তু একটা লজিক আছে। লজিকটা কি বলেন তো, বলতে পারবেন? আপনি যদি ঘড়ির দোকানে যান, ঘড়ি কিনেন, ম্যাক্সিমাম যত ঘড়ি আছে সেই ঘড়িগুলো দেখবেন আপনারা, দাঁড়ান এক মিনিট, ম্যাক্সিমাম ঘড়ি এই পয়েন্টই থাকে, এরকম পয়েন্টই থাকে। কেন বলতে পারবেন কেউ? জানি না স্যার। কারণ হচ্ছে ঘড়ির উপরে এবং নিচে বিভিন্ন ভাবে মানুষ লোগো বসানোর চেষ্টা করে, তাদের সিম্বল বসানোর চেষ্টা করে। আর দিস ইজ দ্য সিম্বল অফ স্মাইল, হাসির স্মাইল বোঝায়। চাইলে এটাকে উল্টাও দিতে পারতো, তাহলে ওটা স্যাড ইমোজির মতো তৈরি হয়। এর জন্য পরবর্তীতে রিসার্চ করে দেখে যে দিস ইজ দ্য সিম্বল অফ স্মাইল প্লাস এখানে একটা লোগো বা অনেক কিছু দেওয়া যায়, এর জন্য এই পারপাসটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আর একটা ঘড়ি কাটা, আর একটা সেকেন্ডে কাটা লাগবে, তাহলে একটা লম্বা টান, যেটা স্ট্রোকটা একটু মোটা, হালকা মোটা দেওয়ার পর ইউনিফর্মে যে কোনটা দেব, এইটা দেব, বেস্ট। এটাকে সিলেক্ট করে একটু দেখা দিই। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের শেষ, কন্ট্রোল চেপে উপরে ক্লিক, উঠে না, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটের শেষ অংশ, বাইরে ক্লিক হয়ে গেল। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লোগো বসাবো, যেমন আমার প্রাণ কোম্পানি মনে করেন যে বিক্রি করছি ঘড়ি, আমরা প্রাণ কোম্পানিটাকে এটাকে অল্টার চেপে ধরে ডুপ্লিকেট করে এনে এখানে রেখে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে দিলাম এন্ড উপরে উঠে দিলাম, শিফট অল্টার ধরে ছোট করে দিয়ে এখানে রেখে দিলাম এন্ড পুরো জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ এন্ড এটাকে আর্টবোর্ডের একদম মাঝ বরাবর রেখে দিলাম। এইটাকেও পুরো জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ আর্টবোর্ডের মাঝখানে এনে রেখে দিই। ওকে, তাহলে আজকে আমরা শিখছি এই দুইটা ক্লাস, প্রাণের লোগো বানানো প্লাস ঘড়ি বানানো। কার কোন জায়গায় প্রবলেম হবে একটু বলেন, সেই জায়গাটা আবার দেখাবো। স্যার এখন তো বলতে পারছি না, যখন করতে লাগবে তখন যদি সমস্যা হয় তখন অবশ্যই বলবো না। আমাকে মেসেজ দেবেন, তারপর যদি আমি ওই সময় ফ্রি থাকি অবশ্যই কলও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। স্যার ঘড়িটা আরেকবার দেখালে ভালো হইতো। ঘড়ি কোন জায়গাগুলা? পুরাটা? স্যার ফার্স্টে থেকে দেখালে বুঝতে ভালো হতো। জি স্যার। বাপরে, রেকর্ডটা একটু দেখে নেন, আমার গরম লাগছে, ফ্যান চালাতে পারতেছি না আপনাদের জন্য। একটু দেখে নেন, যে না পারেন কালকে আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। প্লিজ একটু রেকর্ডটা দেখেন, ওকে স্যার। মাইন্ড করেন না।